হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। দেখো, আজকে ভিডিওটা একটু বড় হবে। এখন বাজে গেছে রাত প্রায় 1টা। আমি এখন এই মুহূর্তে ভিডিওটা করতে বসেছি। আগামীকাল সকালবেলা তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে। তো ভিডিওটা না, আমি রিকোয়েস্ট করবো তোমরা গোটা ভিডিওটা দেখো, কেন একটা কালকে যে ঘটনাটা ঘটেছে তার উপরে আমি বিস্তারিত কিছু আলোচনা করতে চলেছি এবং গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করতে চলেছি। হ্যাঁ, গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করতে চলেছি। তো রিকোয়েস্ট করবো, এরকম ধরনের রিকোয়েস্ট তোমাদের আমি করি না, তবে রিকোয়েস্ট আমি করছি যে তোমরা ভিডিওটা একটু দেখো, স্কিপ না করে ভিডিওটা কিন্তু দেখো। দেখো, গতকাল কি হয়েছে না হয়েছে, পর্দা ফাঁস হয়েছে, আসল রূপ বেরিয়ে এসেছে, আমরা সবাই দেখে নিয়েছি, তাই তো? তো সেই রূপটা যখন বেরিয়ে এসেছে, এই কদর্য রূপটা যখন বেরিয়ে এসেছে, সেই রূপটাকে ঢাকার জন্য যেই মানুষগুলো শুরুর থেকেই ঢাকার জন্য চেষ্টা করছিল, তার সত্ত্বেও যখন রূপটা বেরিয়ে এসেছে, তারপরেও কিন্তু এই মানুষের ওই রূপটাকে ঢাকার জন্য কিন্তু অনেক দিদিরা অনেক অনেক কিছু প্রলেপ লাগিয়েছে। চন্দনের প্রলেপ বলো, হলুদের প্রলেপ বলো, ডাল বেটে প্রলেপ বলো, অনেক কিছু প্রলেপ লাগিয়েছে কিন্তু যাতে কদর্য মুখটা বেরিয়ে না আসে। সবাই যে যার যথা সামর্থ্য সেরকম চেষ্টা কিন্তু করেছে। সর্বশেষে আমরা দেখেছি দলনেত্রীকে এন্ট্রি দিতে। দলনেত্রী সর্বশেষেই এন্ট্রি নেয়, তাই না? যখন মাথার উপর দিয়ে জলটা চলে যায় তখনই কিন্তু এরকম দলনেত্রী এসে এন্ট্রিটা নেয়, আমরা বরাবরই দেখেছি। তো দলনেত্রী যখন কালকে রাত্রেবেলা এসে এন্ট্রিটা নিল, তখন অনেকগুলো কথা বললো। দেখো, আমি ওখানে ওই দলনেত্রী যে কালকে যে কথাগুলো হয়েছে সেগুলোকে না আমি না কোনো সৎ উদ্দেশ্যে বা মানুষকে শুধরানোর জন্য বা ভালো উদ্দেশ্যে ওয়াইটিকে পরিষ্কার করার জন্য এই সব যে নামগুলো দেওয়া হয়, আমি এগুলো কিছুই বলতে পারছি না। কারণ আমি যেটা দেখেছি ওভারঅল এত 1 ঘন্টা সামথিংয়ের আমি একটা দেখেছি প্রোগ্রাম দেখেছি, সেই প্রোগ্রামে আমার যতটুকু আমার মনে হয়েছে যে ওটা সম্পূর্ণটা কন্ট্রোভার্সি ছাড়া অন্য কোনো নাম আমি দিতেই পারবো না। আচ্ছা, এই যে ইনি তো সর্বপ্রথমে যেদিনকে এসেছিলেন তারপর থেকে এখনো অবধি আমরা একটাই শুনি, উনি হচ্ছে আইনের পথে হাঁটেন, উনি হচ্ছে সবাইকে শুধরাতে এসেছেন, নোংরাটা পরিষ্কার করতে এসেছেন, সবাই যেন ঠিকঠাক করে ভিডিও করে সেটা দেখতে এসেছেন, এগুলো অনেক অনেক কথা বলেন। ঠিক আছে, তার মানে তিনি সঠিক মানুষ, তিনি বেঠিক মানুষ নয়। একটা সঠিক মানুষই তো আর একটা বেঠিক মানুষকে ঠিক করতে আসে, তাই না? সঠিক মানুষ। তা যদি তিনি সঠিক মানুষই হয়ে থাকেন, যদি তার মনে কোনো ভয়ই না থাকে, তাহলে কেন তার চ্যানেল থেকে অরিজিনাল নামগুলো বেরোয় না? কেন প্রত্যেক দিন যখনই এসে কোনো প্রোগ্রাম করেন দলনেত্রী, তখন তিনি কি করেন? এসে কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেই সব নিক নেম দিয়ে ডাকে, সেই নিক নেম দিয়ে ডাকে। কেন? নাম ধরে ডাকলে পরে তো সবাইকে চিনবে। তার কিসের ভয়? কেন তিনি নিক নেম নিয়ে ডাকেন? কেন অরিজিনাল নাম নেন না? আমার কিন্তু মনে একটা বড় প্রশ্ন, একদম বড় একটা প্রশ্ন। কেন তিনি নিকনেম নেন? কেন? তিনি তো সৎ, তিনি তো কোনো অন্যায় করছেন না, তিনি তো কাউকে অপদস্থ করছেন না, তিনি তো কাউকে খারাপ চাচ্ছেন না। তাহলে তার নাম নিয়ে বলার সমস্যাটা কোথায়? কোথায় সমস্যা? এটাই তো জানতে চাচ্ছিলাম। হয়ে গেল। তারপর আরও একটা কথা আমি কালকে শুনেছি প্রোগ্রামে, যে তোমরা শুনেছো যে সোনু নিগম কালকে একটা ভিডিও করে কিছু পর্দাফাঁস করেছে। তো তখন সোনু নিগম একটা কথা বলেছে, আমাকে কেস দেওয়া হোক, আমি চাই আমাকে কেস দেওয়া হোক, যাতে আমি সব প্রমাণ তুলে ধরতে পারি। তখন আমাদের দলনেত্রী বলছে, একে আমি বড় একটা কেসে ফাঁসাতে পারি, যদি মেয়েটা আমার সাথ দেয়, যদি বৌদি আমার সাথ দেয়। তাহলে বৌদিকে আমি বারবার করে রিকোয়েস্ট করছি, বৌদি যাতে আমার সাথে এসে যোগাযোগ করে। ব্যাপারটা একটু অন্যরকম লাগছে, কেন বলো তো? কালকে যে ভিডিওটা পাবলিক হয়েছে, বা বরাবরই এই সোনু নিগম যে ভিডিওগুলো পাবলিক করছে, তার বৌদির থেকে বেশি, বৌদিকে তো মানহানি করছে, তার থেকে বেশি একটা বড় ব্লগারের মানহানি করছে, একটা বড় ব্লগারকে অপমান করছে, একটা বড় ব্লগারের উপরে কিন্তু ধাব্বা লাগাচ্ছে। তাহলে আর কালকে যে ভিডিওটা আমি দেখেছি, সেই ভিডিওটার মধ্যে কিন্তু ব্লগারের বাড়ি, ব্লগারের ছেলে এবং ব্লগারের আশেপাশে সব কিছুই দেখা গেছে। তাহলে কেন আমাদের দলনেত্রী, হ্যাঁ আমাদের ওয়াইটির দলনেত্রী, ওই ব্লগারের হাত ধরে ওই ছেলেটার উপরে কেস করতে পারছে না?
কেন একটা ব্লগারের হাত তিনি ধরে বলছে না যে তোমার ভিডিও দেখা গেছে, তোমাকে দেখা গেছে, তোমার বাচ্চাকে দেখা গেছে, তোমার বাড়ি দেখা গেছে, তোমার বিছনার খাট দেখা গেছে, তোমার মার ব্যাগ দেখা গেছে, আরও একজনের শাড়ি দেখা গেছে, যেই শাড়িটা পরে ভিডিও করেছিল, যেই শাড়িটা পরে পিক তুলেছিল, সেই শাড়িটা খোলা অবস্থায় দেখা গেছে। এত কিছু যখন দেখা যাচ্ছে একটা ভিডিওর মধ্যে, তাহলে কেন তুমি মানে সেই ব্লগার কোনো কেস নিচ্ছে না? কারণ ব্লগারের ওপরে কিন্তু মানহানি হচ্ছে। ব্লগারের মানহানি হচ্ছে না, স্বাভাবিক। এই যে দলনেত্রীগুলো, দিদিগুলো, শুধুমাত্রই তো ব্লগারের কদর্য রূপটা বেরিয়ে আসছে বলেই তো বারবার ঢাকার চেষ্টা করছে। তার মানে কোনো না কোনো দিক থেকে মানহানি হচ্ছে। তাহলে কেন বারবার করে ওই মেয়েটাকেই ডাকা হচ্ছে কেসটা করার জন্য? কেন মেয়েটা বেরিয়ে আসবে? কেন মেয়েটাকে ডাকা হচ্ছে? মেয়েটা তো মুখ আমরা দেখতে পাচ্ছি না, মেয়েটার নাম শুনতে পাচ্ছি, মুখ তো অন্য কারো দেখতে পাচ্ছি, মেয়েটা তো পরিচিতি পাইনি ওয়াইটিতে। তাহলে কেন মেয়েটাকেই ডাকা হচ্ছে কেস করার জন্য? কেন ব্লগারকে দিয়ে কেস করানো যাচ্ছে না? এই প্রশ্নটা আমার একটু জানার ইচ্ছে ছিল। বন্ধুরা, অনেক কিছু জানার ইচ্ছে আছে, বলবো তোমাদের এক এক করে। আমি যেগুলো যেগুলো বলছি তোমরা আশা করি বুঝতেই পারছো। তো উত্তরগুলো কিছু পাই না, তবু আমার মনে তো সাদা মনে কাদা নেই, এই প্রশ্নগুলো করি আর কি, বুঝতে পেরেছো? আরও একটা কথা তিনি বলেছেন, তোমরা, এগুলো হচ্ছে ভিউয়ার্সদের বলেছে, তোমরা যে এই একটা ভিডিও দেখে এই ব্লগারকে অপমান করছো বা এই ব্লগারকে সন্দেহ করছো, তোমরা কি দেখেছো? কি দেখেছো? তোমরা ইন্টিমেট হতে দেখেছো? ইন্টিমেট কোনো সিন দেখেছো? তারা জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে দেখেছো? কি দেখেছো? কিসের ভিত্তিতে তোমরা ভিউজ কম দিচ্ছ? কিসের ভিত্তিতে এই ব্লগারকে তোমরা সন্দেহ করছো? আমার এখানে আরো একটা প্রশ্ন আছে বন্ধুরা। আমরা ওয়াইটিতে কোনো ব্লগার হোক আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক, যে যাই হোক বা এমনি যে যাই হোক, আমরা কোনো দিন সোশ্যাল মিডিয়াতে ইন্টিমেট সিন দেখাতে পারি? ইন্টিমেট সিন দেখতে পারি না তো। যদি ইন্টিমেট সিন দেখায়, মানে কি বলবো, হাসিও পাচ্ছে। ইন্টিমেট সিন কি কেউ কোনোদিন দেখাবে? ইন্টিমেট সিন দেখানোর পরেই কি আমি বিশ্বাস করবো যে বেডে তারা বেড শেয়ার করছে, ইন্টিমেট সিন আমরা ভিডিও আপলোড করবো, তারপরে আমরা বিশ্বাস করবো যে ওই ছেলেটার সাথে ওই মেয়েটার সম্পর্ক? কাকে বোঝাতে বসেছে আমি বুঝতে পারছি না। আমরা দেখবো যে ওই ব্লগারটা কাউকে জড়িয়ে ধরে রয়েছে, তারপরে আমরা বিশ্বাস করব? তাহলে তো আমি টিনাকেও সেম কথা বলতে পারি। টিনার সাথে ফোকলার ইন্টিমেট সিন কে দেখেছে? টিনার সাথে ফোকলার ইন্টিমেট সিন কে দেখেছে? কে বলেছিল টিনার সাথে ফোকলা সহবাস করছে, তার বেড শেয়ার করছে? আমরা কেউ দেখেছি? আমরা কি দেখেছি টিনাকে জড়িয়ে ধরে ফোকলা দাঁড়িয়ে আছে? দেখিনি, কিন্তু আমরা কিন্তু কেউ দেখিনি। তারপরেও দিনের পর দিন টিনাকে বলা হয়েছে যে টিনা সহবাস করছে, টিনা ফোকলার সাথে একই ফ্ল্যাটে আছে। আমরা ফ্ল্যাটে টিনার সাথে ফোকলা যে আছে সে ভিডিওটা পর্যন্ত রিভিল করতে কেউ রিভিল করতে পারেনি। তারপরেও বলা হয়েছে, দলনেত্রী পর্যন্ত বলেছেন, যিনি ওয়াইটি পরিষ্কার করবেন বলে ভাবছেন তিনিও বলেছেন ফোকলা নাকি টিনার সাথে ওর ফ্ল্যাটে থাকে, তিনিও বলেছেন। আমরা কি কোনো ইন্টিমেট সিন দেখেছি? আমরা কি কোনোভাবে দেখেছি ওরা দুজনকে জড়িয়ে ধরে সেই করছে? কিচ্ছু দেখেছি? আমরা কিন্তু কিছু দেখিনি। তারপরেও টিনাকে প্রচুর মানুষের কটাক্ষে শিকার হতে হয়েছে। তারপরেও বলতে হয়েছে টিনার সাথে ওই ছেলেটার সম্পর্ক আছে 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 আর আছে। অথচ আমরা দেখতে পাচ্ছি একটা শাড়ি যে পরেছিল সেই শাড়িটা ওর সামনে খোলা, ব্যাগ গোছাচ্ছে, ছেলেটা ঘুরঘুর করছে, সব ছেলেটা ঘুরঘুর করছে, ছেলেটার সামনে একজন দাঁড়িয়ে ভিডিও করছে, আমরা সব দেখতে পাচ্ছি। তারপরেও বলা হবে যে না, এটা মিথ্যে কথা, বাড়িতে অনেক লোক ঢোকে, কেউ না কেউ ভিডিও করে এনেছে, এই কথাই বলা হয়েছে। এটা কোনো কথা? এবার তোমাদেরকে আমি তো প্রশ্ন করে যাচ্ছি তোমাদেরকে, যেগুলো আমি পয়েন্ট ধরেছি সেগুলো তোমাদের প্রশ্নটা আমি করে যাচ্ছি। যদি এই ক্ষেত্রে ওকে ফাঁসানো হয়ে থাকে, তো টিনার ক্ষেত্রেও তো টিনাকে ফাঁসানো হতে পারে। টিনার একটা ভুল কি, টিনা একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, তাই তো? কি পরিস্থিতিতে একটা মেয়ে
কোন রাগ বশত, কোন জেদ বশত করেছে, সেটা কেউ কোনোদিন চায়নি, কেউ বুঝতে চায়নি। ওটাই হচ্ছে টিনা সব থেকে বড় ভুল করেছে, এটাই, তাই না? আর এই কারণ টিনা সহজ সরল কোনো প্লটিং করতে পারে না। আর বেচু ভেতরে ভেতরে সব কিছু করে যায়। হ্যাঁ, ভেতরে ভেতরে সব কিছু করে যায়। আজকে তিনি এই যে গতকাল রাত্রে যে প্রোগ্রামটা করেছেন আমাদের দলনেত্রী, তিনি কিন্তু পরিষ্কার করে বলে গেলেন, মানে কিছু কিছু ক্ষেত্রে বেচুকে মানে বাঁচানোর চেষ্টা করে গেলেন, কিন্তু বাঁচাতে পারলেন না। যারা নিখুঁতভাবে শুনতে পারেন, যারা নিখুঁতভাবে দেখতে পারেন, তারা কিন্তু পরিষ্কার বুঝতেও পেরেছেন, দেখতেও পেয়েছেন, শুনতেও পেয়েছেন। কিছু কিছু মানুষ কমেন্ট করছিল কেন বারবার একটা মানুষের সাথে, তিনি কিন্তু কি উত্তর দিয়েছেন, যে বেচু তার বাবা মাকে নিয়ে সংসার চালায়। একটা ছেলে খুব কষ্ট করে সংসার চালায়, সে ভাবে যে অন্য একটা মেয়ে, কোনো মেয়ে বা কোনো ছেলে যদি বেচুকে ফোন করে ইউটিউবের ব্যাপারে, তা হেল্প করে দিই, তারও সংসার চালাতে সাহায্য হবে। মানে নরম মনের মানুষ। এখানে আমার দুটো প্রশ্ন, নরম মনের যেই মানুষটা হয়, সেই মানুষটা কি যেই মানুষটার সাথে 5 বছর সংসার করে সেই চ্যানেলটা খাওয়ার জন্য স্ট্রাইক দিতে পারে? এ তো হেল্প করতে চাচ্ছিল প্রত্যেকটা মেয়ে ছেলেদেরকে হেল্প করে, যাতে মেয়ে ছেলেগুলো মানে মেয়ে ছেলে বলে অনেকে খারাপ পাও, মহিলাগুলো ওয়াইটিতে এসে যাতে কিছু কামিয়ে খেতে পারে, ভিডিও করে এবং সেখান থেকে ভাইরাল হয় এবং কিছু ইনকাম করে খেতে পারে, সেই জন্য বেচু হেল্প করে। তো এতই যদি হৃদয় মানুষ, এতই যদি তিনি কি বলবো নিরীহ মানুষ হয়, হ্যাঁ, এত যদি নরম মনের মানুষ হয়, তাহলে কেন সেই সময় টিনা চ্যানেলটা খাওয়ার জন্য বেচু স্ট্রাইক দিয়েছিল? কেন স্ট্রাইক দিয়েছিল? সে তো কারোর ক্ষতি চায় না, এ একটা কথা। 2 নম্বর কথা, ইনি দলনেত্রী একদিন বলেছিলেন যে বেচু ওয়াইটি থাকলেও কি না থাকলেও কি বেচুর সংসার চলে যাবে। বেচুর অনেক জমি জমা আছে, প্রচুর ধান ফলন হয়, প্রচুর শাকসবজি হয়, ওর ওয়াইটির টাকার প্রয়োজন নেই। তাহলে আজকে কেন বলা হচ্ছে যে ওয়াইটির টাকা থেকে অনেক কষ্ট করে বেচু সংসার চালায় তার মা বাবার? সে তো জমিদার বাড়ির ছেলে, তাহলে কিভাবে সে কষ্ট করে সংসার চালাচ্ছে? এই প্রশ্নটাও আমার মনে এসেছে, উত্তর জানি না পাবো কিনা। বন্ধুরা তোমরা দিও তো। একটা জমিদার বাড়ির ছেলে যার ইউটিউবের টাকার কোনো প্রয়োজনই নেই, যে ইউটিউব না থাকলেও পরেও তার সংসার চালিয়ে নিতে পারবে, এরকমই কথা আমরা কিছু মাস আগে শুনেছিলাম। তাহলে সেই ছেলেটা আজকে কিভাবে এত ভিখারি হয়ে গেল যে দালালদের লাগিয়ে বা কোনো দলনেত্রীকে দিয়ে বলাচ্ছে যে তোমরা ভিউজ দাও? কেন বলতে হচ্ছে? সে তো জমিদার বাড়ির ছেলে। এই দলনেত্রীর মুখ থেকেই আমি শুনেছিলাম, সেই জন্যই প্রশ্নটা করলাম। তিনি আরো কথা বলেছেন, বেচুর পেছনে যতই লোক লাগুক না লাগুক, বেচুকে কিন্তু কেউ কোনো ক্ষতি করতে পারবে না, এই কথা তিনি বলেছেন। তো বেচুকে যখন কেউ কোনো ক্ষতি করতে পারবেই না, বেচুর পেছনে যখন আপনাদের মতন কিছু বড় বড় মানুষের হাত আছে, বেচু যখন 4-5 থেকে আপনারা বাঁধিয়ে রেখেছেন, বেচুকে আঘাত করতে কেউ পারবে না, তাহলে কেন ওয়াইটিতে বসে ঘন্টার পর ঘন্টা প্রোগ্রাম করে মানুষকে বোঝাতে হচ্ছে যে বেচু নির্দোষ? কারণ বেচু তো নির্দোষ হোক আর বেচু নির্দোষ না হোক, আপনাদের মতন কিছু মানুষ বেচুকে বাঁচানোর জন্য রয়েছেন। তাহলে কেন বারবার লাইভ করতে হচ্ছে, ভিডিও করতে হচ্ছে, যাবতীয় কাজ করতে হচ্ছে, প্রোগ্রাম করতে হচ্ছে, একের পর এক দিদিদের নামাতে হচ্ছে? এটা প্রমাণ করার জন্য বেচু নির্দোষ। কেন প্রমাণ করার জন্য নামাতে হচ্ছে? এই একটা বড় প্রশ্ন আমার কাছে থেকে গেল। আমি একটা উত্তরও পাই না। কারণ হচ্ছে আমি ভাবি যে এই যে কথাগুলো বলছে তার উত্তরগুলো কে দেবে? আমার মনে তো প্রশ্ন ওঠে এবং উত্তর তো আমি একটাও পাই না। এগুলো সব দর্শক বন্ধুদেরই জিজ্ঞাসা করি এবং দর্শক বন্ধুদের আমি বোঝানোর চেষ্টা করি, এইভাবেও ভাবো। সবই যখন এক পক্ষ, সবই যখন একদিকে, সবই যখন বেচুর দিকে, বেচুর মাথার উপর যখন বড় মানুষের হাত আছে, বেচুর চুলও যদি কেউ বাঁকা করতে পারবে না, তাহলে
কেন বেচু বারবার করে এরকম বড় বড় প্রোগ্রাম করে ওয়াইটিতে এসে বলা হয় যে বেচু নির্দোষ, বেচুকে সাথ দাও, বেচুর ভিউজ দাও, বেচুর এই করো, বেচুকে তোমরা একটাই দেখো বেচু বাচ্চাকে ঠিক করে সামলাচ্ছে কিনা, বেচু বাচ্চাকে সামলাচ্ছে কিনা, কেন বলতে হচ্ছে? এটাই তো বুঝতে পারছি না। আরো একটা কথা বলা হয়েছে যে আপনারা কেউ কিন্তু কারোর কথায় কান দেবেন না। সবাই চাচ্ছে, অ্যান্টিরা চাচ্ছে, চুনোপুটিরা চাচ্ছে, সুতপা মর্কট চাচ্ছে, সঞ্জয় চাচ্ছে, চুনাপুনা চাচ্ছে, রুনাদিরা চাচ্ছে, সবাই চাচ্ছে আমাদের দল যাতে নষ্ট হয়ে যায়, আমরা যাতে একত্র থাকতে না পারি, সেই জন্য সবাই কিন্তু উঠে পুড়ে লেগেছে। আপনারা কিন্তু কারোর কথায় কান দেবেন না। এটা বড় একটা হাস্যকর ব্যাপার হলো না? যিনি এত বড় মাপের একটা মানুষ, যিনি সমস্ত কিছু জানেন, যিনি কোর্ট কাচারি উকিল পুলিশ স্টেশন কোথায় না কোথায় দৌড়ঝাঁপ করেন, যার মাথার উপরে এত মানুষের হাত আছে, যিনি মানুষকে কি বলবো বিপদের থেকে রক্ষা করেন, যিনি সর্বক্ষেত্রে নিজেকে দাবাং মনে করেন, তার দল ভেঙে দেওয়ার সাহস ওয়াইটিতে কার আছে? হঠাৎ করে তার কেন এই কথাটা মনে হলো? কোথা থেকে তিনি এত ইনসিকিউর ফিল করছেন যে আমাদের দল ভেঙে যেতে পারে? কেন তার মনে এই প্রশ্নটা উঠছে বারবার করে? কেন উঠছে যে আমাদের দল ভাঙার জন্য এই কাজটা করা হচ্ছে? আপনাদের দল তো শক্ত মজবুত দল, একটা বাহিনী। হ্যাঁ, যে ঝাঁসি রানী লক্ষ্মীবাই যেরকম সেরকম সব একটা বাহিনী তৈরি করেছেন, এক একটা পিলার তৈরি করেছেন। সেই পিলারকে ভাঙার ক্ষমতা অন্য কোনো মানুষের আছে কি? নেই তো। তাহলে কেন আপনার মনে হচ্ছে পিলার খুলে পড়ে যেতে পারে? কেন মনে হচ্ছে পিলার ডগমগ ডগমগ করছে? একটা কথা মনে রাখতে হবে, মিথ্যের উপরে যতই বড় দালান ওঠান না কেন, দালান কিন্তু টিকবে না, একদিন না একদিন ধসে পড়বেই, সে যত মজবুতি পিলার হোক না কেন। আরো দুটো কথা তিনি বলেছেন, দেখো আমি কিন্তু পয়েন্টগুলো লিখে রেখেছি, মনে অনেক প্রশ্ন উঠে, সেই প্রশ্নগুলো লিখে না রাখলে পরে তো তোমাদেরকে আমি বলতে পারবো না, তাই বারবার আমি দেখছি। আচ্ছা, আরো একটা কথা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন। কি বলেছেন জানো? যে আমি চাই টিনা আমার সাথে যোগাযোগ করুক। টিনা যদি কোনো ঝামেলার মধ্যে যেতে না চায়, টিনা যদি মনে করে তার অত্যাধিক টাকা খরচা হচ্ছে, টাকা যদি টিনা খরচা করতে না চায়, এরকম আঁকা বাঁকা এই কাটা ভরা রাস্তায় যদি টিনা যেতে না চায়, তাহলে টিনা যোগাযোগ করুক আমার সাথে, আমি সব কিছু ঠিক করে দেব। এটাই তো বড় প্রশ্ন আমার, কেন এখন মনে হচ্ছে? কারণ তারিখ পে তারিখ করে টিনাকে হ্যারাসমেন্ট করা হবে, এটাই তো শুনেছিলাম। যত বড়ই হাইকোর্ট যাক, সুপ্রিম কোর্ট যাক, যেখানে যাক না কেন, টিনা না বাচ্চা পাবে, না টিনা কোনো টাকা পয়সা পাবে, না টিনা ডিভোর্স পাবে। টিনা আর বেচু তো কোনো কেসেই হারতেই পারে না। তাহলে কেন আজকে টিনাকে ডাকা হচ্ছে? কেন টিনার দিকে হাতছানি দেওয়া হচ্ছে? তুমি এসে আমার সাথে যোগাযোগ করো, আমি তোমার সব কিছু মিটমাট করে দেব। কেন? কিসের জন্য? কিসের ভয়? কেন? বেচু কি আর এগিয়ে যেতে চাচ্ছে না? বেচু কি আর পারছে না? বেচু কি আর সহ্য করতে পারছে না? বেচু কি আর টাকা খরচা করতে পারছে না? নাকি ভিউজে বেচুর টাকাটা উঠছে না? যখন টাকা কমে আসবে, ইন্টারেস্টটাও কমে আসবে সবার। শুধু বেচুর নয় তো, শুধু বেচুর নয়, বেচুর ওপরে যে মাথাগুলোর হাত আছে প্রত্যেকেরই ইন্টারেস্ট কমে আসবে যখন বেচু বলবে আমি আর টাকা দিতে পারছি না। টিনা তোর বিন্দাস আছে, আমি দেখতে পাচ্ছি। টিনা তো কোনো সমস্যায় আমি দেখতে পাচ্ছি না। টিনা কেস করেছে তার ছেলের জন্য, টিনা লড়ছে, টিনা লড়বে। কেন টিনাকে বলা হচ্ছে যে তুমি এসে আমার সাথে যোগাযোগ করো? টিনাকে একবারও বলেছে যে আমি পারছি না? বেচুর মতন একবারও টিনা এসে বলেছে কি আমি পারছি না, আমি পারছি না, আমাকে ভিউজ দাও, আমাকে ভিউজ দাও, আমাকে ভিউজ দাও, আমি পারছি না সহ্য করতে। হ্যাঁ, ভিউ আমার প্রচুর টাকা চলে যাচ্ছে, প্রচুর টাকা চলে যাচ্ছে, প্রচুর টাকা চলে যাচ্ছে, বলেছে কি টিনা?
আমার রাস্তা, আমাকে সবাই ঠকাচ্ছে, আমার থেকে সবাই টাকা খেয়ে নিচ্ছে, আমার রাস্তা এবড়ো খেবড়ো কাটা দিয়ে আমি যাচ্ছি, আমি সহ্য করতে পারছি না, কিছুই কি বলেছে টিনা কেস সংক্রান্ত? আমাদের এখানে কেস সংক্রান্ত কোনো কথা টিনা বলে না, না টিনা বলে না আমরা শুনতে চাই। টিনা হাসি মুখে ব্লগ করছে, টিনা কেস লড়ার জন্য যতটুক টাকার দরকার ও প্রমোশনাল ভিডিও করে টাকা উঠিয়ে নিচ্ছে, তবুও কিন্তু টিনা এখানে এসে নাকে কান্না কানতে বসেনি। তাহলে টিনা যখন স্মুথলি চলছে, কেন বারবার করে টিনাকে ডাকা হচ্ছে? কেন টিনার দিকে হাতছানি দেওয়া হচ্ছে, আসো 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 আসো? কেন? কারণ বেচু পারছে না, বেচুর ইনকাম কমে যাচ্ছে, বেচুর উপর মানুষের ভরসা উঠে যাচ্ছে, বেচু আরো তাড়াতাড়ি করে ডিভোর্স চাচ্ছে, বেচু সমস্ত কিছু বেচু চাচ্ছে, বেচু আর কিছুই বেয়ার করতে চাচ্ছে না। এই কারণেই কিন্তু বেচুকে মানে বেচু পারছে না বলেই নামটা টিনার দিয়ে টিনাকে হাতছানি দেওয়া হচ্ছে। এক পক্ষে বেচু মুক্তি চাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো। লাস্ট এবং শেষ কথা, টিনাকে বলা হয়েছে, টিনাকে নয় মানে আমাদের দলনেত্রী ওয়াইটিতে সে কালকে যে প্রোগ্রামটা করেছেন সেখানে তিনি বলেছেন যে কেন টিনাকে এক করার জন্য প্রথম দিন থেকে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এক হয়ে যাননি, কেন টিনাকে আর বেচুকে এক করে দেননি। এখানে আমি বলবো একটু দৃষ্টিপাত যার হাত ধরে ওয়াইটিতে এসেছেন তার ভিডিওতে দিন, তাহলে বুঝে যাবেন যেই জায়গায় আপনি বসে আছেন তার আশেপাশে যাদেরকে নিয়ে আপনি সংগঠন তৈরি করেছেন তাদের দিকে একটু ধ্যান দিন, তাদের ভিডিওগুলো দেখুন, তাহলে ঠিক বুঝে যাবেন কে এক করতে চেয়েছিল আর কারা এক করতে দেয়নি। অনেক মানে কি বলবো, আর কন্ট্রোভার্সি ছাড়া কিছুই করলো না, বুঝতে পেরেছেন? তাহলে চলো, কিছু কিছু প্রশ্ন আমার মনে ছিল, উত্তরগুলো তো পাইনি, শুধু বলে গেলাম, বুঝতে পেরেছো? উত্তর থাকলে তোমরা দিয়ে যেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।